গাইস, গুড মর্নিং। চলে আসলাম তোমার সাথে একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো, ঘুম থেকে উঠে আমি চলে এসেছি আগেই বেসিংয়ে বিরাজ করতে, মুখ ধুতে। তো এখানে আমি খুব ঘুমের যুগে কী বলবো তোমাদের, ঘুমে আমি তাড়াতে পারছি না। তার মধ্যে আমি ঘুম থেকে উঠে বিরাজ করতে চলে এসেছি। আর এখানে কিন্তু আমি খুবই সোলোতে বিরাজ করছিলাম, মানে একদমই ভালোই লাগছিল না, যেটা কী বলবো। যাই হোক, ফটাফট করছিলাম। আর তারপর দেখো, এখানে কিন্তু আমি বিরাজ টিরাজ করে এখন কিন্তু মুখটা ধুয়ে নিচ্ছি। আর আমার মুখটা তো ফেস করতে হবে, তাই না? কি করবো বলো, ফেস না করলে, চোখে মুখে জল না দিলে ঘুমই কাটে না, এটাই হয়ে গেছে আজকাল। তো যাই হোক, আমি কিন্তু আগে প্রথমে চোখে মুখে জল দিয়ে নিলাম। এখন কিন্তু আমি ভালো করে মুখটাকে ওয়াশ করে নিচ্ছি। তারপর দেখো, এখানে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আর দিদি চলে গেলো ওই ঘরে। দিদি কিন্তু মুখ টুক আগেই ধোয়া হয়ে গেছে, সব কিছুই কিন্তু ওর আগে হয়ে গেছে। যেহেতু আমার আগে উঠেছে, কিন্তু বাট ও শুয়েছিল, এখনই উঠলো। ওই ঘরে আগেই চলে গেছে, যাই না ওই ঘরে তো কিছুই নেই, তা ওই ঘরটা আগে কেন যায় আমি সেটাই বুঝে পাই না। তারপর দেখো, কিন্তু আমি ভালো করে মুখটা ফ্রেশ করে নিচ্ছি। ফ্রেশ টেস্ট করে এখন কিন্তু আমি নাস্তা করে নেব। আর মাকে বলছিলাম যে কী নাস্তা করছো? মা বলছিল কী খাবি বল। আমি বললাম ঠিক আছে, আমাকে দুধ মুড়ি দিবে আজকে। মা বললো ঠিক আছে, তুই ফ্রেশটা হয়ে আয়, আমি দুধ মুড়ি রেডি করছি। তারপর কিন্তু আমি ঝটপট করে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, দেখে নিচ্ছ। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। যারা যারা আমার ভিডিও দেখছো, নতুন আছো, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড সাপোর্ট করো। এখানে কিন্তু আমার মুখ ধোয়া হয়ে গেছে। এবার দেখাচ্ছি তোমাদের, আমার মুখ ধোয়া কিন্তু হয়ে গেছে পুরোপুরি। আর এখানে কিন্তু আমি নাস্তা করতে বসে গেছি। এখানে নাস্তায় আছে দুধ মুড়ি। তোমাদের তো বললাম, মাকে বললাম দুধ মুড়ি দিতে। এখানে কিন্তু আমি দুধ মুড়ি খেয়ে নিচ্ছি। এখানে কিন্তু দুধ মুড়ি খাওয়া হয়ে গেছে। এবার চলে যাবো, আমি চলে যাচ্ছি। এবার আমি কিন্তু একটু এখানে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিচ্ছিলাম, এখনও কিন্তু রান্না হয়নি। তার আগে আমি একটু গ্যাস ট্যাস সব পুজো দিচ্ছিলাম আর পরিষ্কার করেছিলাম। দেখতে পাচ্ছি এখানে সব কিছু আমি ভালো করে পূজাপুজি করে পরিষ্কার করেছি। মা বললো না আমি করেছি, চলবে, আমি করে দিচ্ছি, তুমি বাকি কাজগুলো করো, আমি সব এইগুলো করে দিচ্ছি। এখানটা মা বললো ঠিক আছে তুই করে নে ফটাফট। আমি কিন্তু এখানে সব কিছু করে নিলাম। এখানে আমার সব কিছু করা হয়ে গেছে। এখন কিন্তু আমি চলে গেছিলাম একটু বাইরের থেকে গেছিলাম একটু মেজদি ভাই বাড়িতে। দেখো, এখানে আমি মেজদি ভাই চলে এসেছিলাম আর যে কিন্তু আমি বসেছিলাম। আর তারপর চলে এসেছিলাম ঘরে। আজকে দেখো লাঞ্চে কী হয়েছে, কী হয়েছে চলো তোমার সাথে শেয়ার করি। আজকে লাঞ্চে হয়েছে হলো ডাল, আর হয়েছে পটল ভাজা, ভাত, আর মাছের ঝোল, কাতলা মাছের ঝোল হয়েছে। তারপর আমি লাঞ্চ টাঞ্চ করে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যা হয়ে গেছে। আমি চলে এসেছিলাম একটু বাইরে জুস খেতে। অনেক দিন ধরে জুস খেতে ইচ্ছা করছিলো, তাই আমি পাপায় জুস, ম্যাঙ্গো জুস খেতে গেছিলাম। এখানে গাড়ি করে যাচ্ছিলাম আমি। এখানে গাড়ি করে আমরা চলে যাচ্ছিলাম ম্যাঙ্গো জুস খেতে। আর এখানে কিন্তু গাড়ি থেকে নেমে চলে যাবো ম্যাঙ্গো জুস। তো ফ্রেন্ড, ম্যাঙ্গো জুসের দোকানটা অনেকটা দূরে, তার জন্য কিন্তু যেই যাচ্ছি। কতটা দূর ভাবতে পারছো, গাড়ি করে যাচ্ছি লাস্ট পর্যন্ত। তারপর এখানে চলে আসলাম। এখানে ছিল স্টেশনের ধারে দোকানটা। এখানে আমি চলে এসেছি ম্যাঙ্গো জুসের দোকানে। আর এখন কিন্তু ওখানে তৈরি করছে ম্যাঙ্গো জুস। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি। প্রচুর ভিড় হয় এখানটায়, প্রচুর পরিমাণে ভিড় হয়। তারপর এখানে চলে নিয়ে নিলাম ম্যাঙ্গো জুস। আর আমি কিন্তু এখানে ম্যাঙ্গো জুস খেয়ে নিলাম। আর ম্যাঙ্গো জুসটা খুবই সুন্দর। তো ম্যাঙ্গো জুসটা ততক্ষণ আমি এখানে খেতে থাকি। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ। কমেন্ট করো কিন্তু ভুলো না। বাই বাই, লাভ ইউ।